আজকের এই ভিডিওটা শুরু হওয়ার আগে 92 বছর আগে চলে যায় আর শুনে নেই কিছু মজার মজার গপ্প। সেবার কলকাতায় দারুণ বৃষ্টির জন্য 750 অতিথি হাঁটু জল ঠেলে চিংড়ির মালাইকারি আর রাবড়ি খেয়ে ক্ষান্ত হয়েছিলেন। রবি ঠাকুরের নাম ছিল কিন্তু সেই তালিকায়, কিন্তু ওই জল ভেঙে চিংড়ি রাবড়ির স্বাদ নিতে পারেননি। বা কলকাতায় বড় বড় লুচি আর তার সাথে আলুনি কুমড়োর ছক্কা দিয়ে শুরু হতো বিয়েবাড়ির ভোজ। আলুনি কেন হতো তা না হয় অন্য কোনো সময় গপ্প করা যাবে। সময় বদলেছে। 70-80 দশকে লম্বা লম্বা টেবিলে রোল করা কাগজ লম্বা করে পেতে শালপাতা আর মাটির ভাঁড়ে জল বিয়েবাড়ির ভোজের অঙ্গ ছিল। ক্যাটারিং তখন ছিলই না, বামুন ঠাকুরই শেষ কথা, আর পাড়ার কাকা জ্যাঠা দাদারাই ছিল মূল হোতা। সময় বদলেছে, এসেছে পরিবর্তন, চমক, যুগের সাথে তাল মিলিয়ে সেলফি জোন ইত্যাদি। তাই ঢুকেই ওই কাজটা আগেই সারলাম। সৌজন্যে ঘোষ ডেকোরেটর অ্যান্ড ক্যাটারার। নজর পড়ল আমাদের দুই পাশে ঝাঁ চকচকে পাত্রে সারি সারি খাবার, ফুরফুরে গন্ধ। কয়েক পা এগিয়ে পিছিয়ে আসলাম। ঢুকেই খাওয়ার জন্য ছোটা। উমার সামনেই কাঁচের কর, শীততাপ নিয়ন্ত্রিত। উঁকি দিচ্ছেন পুরুত মশাই, কোণে আরো কত কি। খাবারগুলোকে বললাম, ভাই তোরা একটু ওয়েট কর। কথায় ওয়ান্ডারফুল। কোণে লাল টুকটুকে বেনারসি পরে আশীর্বাদে পালা সাঙ্গ করছেন। আজ তো যদি তাং হৃদয় মময়ের পালা, ভালো হোক ওদের জীবন। আর এখানে দেখা হয়ে গেল ঘোষ ডেকোরেটর ও ক্যাটারারের কর্ণধারের সাথে। আমাদের হ্যাংলা মন একটা কারণে ছমছম করতে লাগলো। জানতে চাইলাম আজকের মেনুতে স্পেশাল কি কি আছে মশাই। দূর, তখনই কানে ঢুকলো জম্পারাপার ব্যান্ড পার্টির শব্দ। কিছুই কানে গেল না, কি বললেন দেখি। বর্মশাই প্রবেশ করছেন। এক ঝলক চোখাচোখি করেই আবারও পাকড়াও করলাম ঘোষবাবুকে। ভাবছেন তো কেমন হ্যাংলা। দেখুন, সত্যিটা হলো আমি ভোজন রসিক, কিন্তু কপাল বাজনা আর থামেই না। কিন্তু আমাদের মন আর পেটের বাজনা তার কি হবে। ঘোষ ডেকোরেটর আর ক্যাটারারের কর্ণধার জানালেন, আরে দেরি কেন, চেখে না হয় উদরপূর্তি করুন না। দেখবেন খাবারের কোয়ালিটি নিয়ে আমরা 34 বছর ধরে কোনো কম্প্রোমাইজ করিনি, ওটা আমাদের টিআরপি। এ কথা শোনার পর আর দেরি কেন আহারে, সাঁটাবার পালা। উমা করেছে কি ঘোষ ডেকোরেটর অ্যান্ড ক্যাটারার। কেন? সার দিয়ে দুধের বোতল। কপাল, দুধ খাবো নাকি বিয়ে বাড়ি এসে। 80-90 দশকে আমাদের কোয়ার্টারে বিশেষ কোম্পানির বোতলবন্দি দুধ ঘরের দোরে রেখে যেত। বেশ, তাই সই। পুরনো আর নতুনের মেলবন্ধন। স্ট্র দিয়ে চুমুক লাগালো সুরজিৎ। ক্যামেরার ওপার থেকে ফিক করে হাসলাম আমি। খাক দুধ। পরে জানলাম ওর নাম ব্লুজুম। কি আশ্চর্য, চকচক করে খাচ্ছে আর মাথা দোলাচ্ছে। ব্যাপারটা বোঝার জন্য আমিও নিলাম। ওমা, এই তো দুর্দান্ত নানা ফ্লেভারের মিল্কশেক। নামটা যেটা বললাম ব্লুজুম, আমারটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার। আর পাশেই দেখছেন সুদৃশ্য মাটির ভাঁড়। ফিল্টার কফি এখানে দেওয়া হবে। চুমুক দিলাম না, কারণটা পরে বলছি। ওরে বাবা, সামনেই যে দেখছি লাফালাফি করছে চিকেন হরিয়ালি কাবাব, সাথে পনির ফিঙ্গার আর চটপাটা বেবিকর্ন। কাবাব মুখে পুড়েই সুরজিতের সেই কালোজয়ী মাথা দোলানো। না, আর কত রাখি পেটকে বন্দি করে। ঘোষ ডেকোরেটর ও ক্যাটারার্স খাবার রেখেছে উজাড় করে। আমিও বসালাম কামড়। কাবাবটা জাস্ট ওয়াও, জুসি অ্যান্ড ওয়েল কুক। আমরাও একটু বেশি মাত্রায় উৎসাহী, বুঝলেন না। গন্ধ শুকে শুকে হাজির হলাম রন্ধনশালায়। তোড়জোড় চলছে ঘোষ ডেকোরেটর ও ক্যাটারার্সের তাবর তাবর রাঁধুনিদের। বাপরে বাপ, করেছেন কি মশাই। সেকেন্ড টাইম পাকড়াও করলাম ঘোষবাবুকে। শুধু বাংলায় কেন, আপনার এই কামাল ছড়িয়ে দিন না। উত্তরে বললেন, সারা ভারত জুড়েই আমাদের কাজ চলে, ভারতের বাইরেও কাজ করার ইচ্ছা আছে। বাই দ্য ওয়ে, আপনারা খেয়েছেন তো? ঢুকলে জানালাম, দাঁড়ান মশাই, একটু পরেই জমিয়ে কবজি ডুবিয়ে খাবো। এখন অবশ্য কবজি ডোবানোর বালাই নেই। চামচ ডুবিয়ে সুরজিৎ টুকটুক করে তুলে নিচ্ছে পাস্তাস, ভ্যারাইটিস অফ পাস্তাস। নান ছোলে পটাপট খাচ্ছে। খাচ্ছে তো খাচ্ছে, সাথে ট্র্যাডিশনাল মাথা দোলানো। আর আমার কি হবে রে, চোখ ছলছল করে উঠছে। কেন? আবারও বলছি, পরে জানাবো। সত্যি বলতে কি, দুর্দান্ত খাবার না হলে সুরজিতের খাবার নিয়ে পিটপিটানি আছে।
কিন্তু এখানে দেখছি গরমা গরম ফিশ কাটলেট ভেঙে চুড়ে দিচ্ছে কামড়। ওরে ভাই, আমার কি হবে না আবার? এখানেই শেষ নয়, এরপর পিস রাইস, তারপর গলদা চিংড়ি। এই গলদা চিংড়ি ব্যাপারে সুরজিতের আগে এলার্জি ছিল, খাবে না, কিন্তু এখন দেখুন একেবারে সাঁটাচ্ছে কেমন করে, বাপ রে বাপ। এরপরে দেখুন নিচ্ছে তুলতুলে মাটন। মাংসের ব্যাপারে অবশ্য সুরজিৎ পিছপা হয় না, তাই মন দিয়েই খাচ্ছে। বাই দ্য ওয়ে, এরপর মাখার সন্দেশ উইথ রসগোল্লাও ছাড় দিল না ব্যাটা, চোখ বন্ধ করে তৃপ্তি সহকারে খেয়ে চলেছে। এর জন্য থ্যাংক ইউ ঘোষ ডেকোরেটর অ্যান্ড ক্যাটারার। বড্ড ভুল করেছি জানেন, ডায়েট শুরু করে ডায়েটিং এর চক্কর ভুলে আমিও খেলাম কয়েকটি পদ, অপূর্ব। যারা ডায়েটিং ভুলতে চান অবশ্যই যোগাযোগ করুন ঘোষ ডেকোরেটর অ্যান্ড ক্যাটারারের সঙ্গে। স্ক্রিনে নম্বর দেওয়া থাকলো। কথা দিচ্ছি, কঠোরভাবে যারা ডায়েটিং করছেন তাদের জিভ এই ক্যাটারিং এর খাওয়ার জন্য নাচানাচি করতে বাধ্য হবেই। একটা কথা, এখানে কিন্তু আমিষের সাথে সাথে নিরামিষেরও ব্যবস্থা ছিল। আর হ্যাঁ, যারা আসতে পারেননি তাদের জন্য কিন্তু পার্সেলের ব্যবস্থা ছিল। কি সুন্দর দেখুন কন্টেনারগুলো। খাবার তো ছিল, আর ছিল অসাধারণ অ্যাম্বিয়েন্স, অপূর্বভাবে সাজানো পরিবেশ। তৃপ্ত হবেই হবে শরীর ও মন। ঘোষ ডেকোরেটর অ্যান্ড ক্যাটারার থাকবে যখন স্ক্রিনে দেওয়া নম্বরে রাখুন দুনয়ন। বিয়ে বাড়িতে কিন্তু ছিল প্রচুর লোকের জন্য আয়োজন, কিন্তু সত্যি কথা বলতে কি আমরা একটুও বুঝতে পারিনি। সুন্দর পরিবেশ, অসাধারণ পরিবেশন, আর এসব কিছু সম্ভব হয়েছে ঘোষ ডেকোরেটর অ্যান্ড ক্যাটারারের জন্য। আপনাদের যে কোনো শুভ অনুষ্ঠানের জন্য দু চোখ বন্ধ করে যোগাযোগ করে নিন স্ক্রিনে দেওয়া নম্বরে। যাই হোক, খাওয়া দাওয়ার পালার সাঙ্গ, এবার বাড়ি ফিরতে হবে। কয়েক ঠিলি পান মুখে দিয়ে ঘোষ ডেকোরেটর অ্যান্ড ক্যাটারারের আরেক স্তম্ভের সাথে মনের গোপন কথা সারলাম। অনেক কাল পর দেখা। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড অবশ্যই শেয়ার করবেন।